আহ, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যিক নেতৃত্ব। আজকে আমাকে কাঠিগড়ার মনোনয়ন দেওয়া হয়েছে এবং বিশ্বাস করি যে সামনের দিন সবার আস্থা এবং সবার বিশেষ করে চাওয়া পাওয়া যেগুলো মানুষের যেগুলো যেগুলো আস্থার যেটা আছে, মানুষের যেগুলো চাওয়া পাওয়া যেগুলো আছে, সেগুলো যাতে আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারি। আজকে তার জন্য তো আমরা দলের তরফ থেকে বিরাট বড় আশীর্বাদ নেওয়ার জন্য, সেই আশীর্বাদ গ্রহণ করে, জনসাধারণের আশীর্বাদ গ্রহণ করে আমরা আমাদের মনোনয়নপত্র দাখিল করলাম। আর সেটাই শিষ্টাচার, সেটাই ভারতীয় সভ্যতা সংস্কৃতি। তাই যেখানে ভারতীয় সভ্যতা সংস্কৃতির উত্তরণ হয় না, সেই জায়গায় নিশ্চয়ই রাজনীতি করাটা ঠিক নয়। তাই যেখানে ভারতীয় সংস্কৃতি, সভ্যতা সংস্কৃতি, যেখানে দেশ, যেখানে রাষ্ট্র, এবং যে দলের উদ্দেশ্য হচ্ছে গিয়ে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্রের প্রতি সমর্পিত, সেই জায়গায় আমি মনে করি যে আমরা যারা ভারতীয় যারা আছে, যারা আমাদের প্রত্যেকের বিজেপির প্রতি আস্থা, এবং আজকের দিনে আমরা দেখতে পারলাম সেই আস্থা, আজকের দিনে দেখতে পারলাম মানুষের মধ্যে যে জনসমুদ্রের সৃষ্টি হয়েছে। মানুষ আন্তরিকতার সহিত ঘর থেকে বেরিয়ে আসছে। অতএব আমরা দেখি যদি, তাহলে আজকে 90% মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে, 95% মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে। আর দেখবেন অন্য অন্য পার্টি মিলে 5% মানুষের আশীর্বাদ। তাই যেহেতু আমাদের সঙ্গে আশীর্বাদ বেশি, যেহেতু মানুষের আমাদের উপরে আশীর্বাদ করছে, আমাদেরকে আশীর্বাদ করছেন, তাই রেজাল্ট এবার অভূতপূর্ণ রেজাল্ট হবে, এবং আসামের ইতিহাসে সবচেয়ে ভালো রেজাল্ট হবে, এবং আসামের ইতিহাসে বরাকবেলি সবচেয়ে ভালো রেজাল্ট হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমাদের মুখ্যমন্ত্রী বিগত 5টা বছর যে ডেভেলপমেন্টের যে একটা একটা বাতাবরণ যা যা বা একটা একটা মাইলস্টোন উনি তৈরি করলেন ডেভেলপমেন্টের। আসামের বুকে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা প্রথম, আসামের বুকে, ভারতবর্ষের বুকে অর্থনীতি আমরা প্রথম, ভারতবর্ষের বুকে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে আমরা প্রথম। অর্থাৎ যে এই যে 5 বছরে উনি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আজকে লোয়ার আসাম, আপার আসাম, বরাকবেলি, মিডিল আসাম সব মিলে, আজকে পাহাড় মিলে সব মিলে যেভাবে একটা পরিবেশ সৃষ্টি করলেন, এবং সেখানে ভেদাভেদ কিছু নেই যে আমরা জাতি ভেদাভেদ, বর্ণ ভেদাভেদ, সেই ভেদাভেদ করছেন না। উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আসামকে ভারতবর্ষের বুকে একটা প্রতিষ্ঠিত রাজ্যে রূপান্তরিত করা, এবং সেই সংকল্প আমাদের মুখ্যমন্ত্রী। এবং আমি মনে করি একদিকে বিকশিত আসাম, আর অন্যদিকে সুরক্ষিত আসাম। সময় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশ্বের বুকে আমাদের দেশকে যেভাবে একটা প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত করেছেন, আমি মনে করি একজন বিধায়ক হিসেবে আজকে যে জনসমর্থন, আজকে জনসমুদ্র, তারই একটা উদাহরণ। এবং সামনের দিন আমি মনে করি প্রত্যেকজন ভারতবাসী আস্তে আস্তে দেশ নির্মাণের জন্য আমরা ভারতীয় জনতা পার্টির প্রতি এবং আস্থাশীল, এবং সেই জিনিসটা আজকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, জয় নিয়ে আমি আশাবাদী থেকে মনে করি এই জয় জনসাধারণের জয়, এবং কাঠিগড়ার জনসাধারণ জয়ী হবেন। আপনি একটু আগে বলেছেন আস্থা ও বিশ্বাসের জয় হবে, মানে কাঠিগড়াবাসী, এটাই তো। আর আরেকটা প্রশ্ন যেটা ঘুরপাক খাচ্ছে বাঙালি হিন্দুদের মধ্যে, যে আপনি যেভাবে সরব হিসাবে বিধানসভায় পেয়েছে সবাই, এটা কি পুনরাবৃত্তি হবে? একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে বরাকের জনসাধারণের একটা আস্থা, বা বরাকের জনসাধারণের একটা বিশ্বাস, যে বাঙালির হয়ে কমলাক্ষ দেবপ্রকাশ তো কথা বলেছেন। এবং আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার, অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় সরকার হওয়ার পর, যে আমাদের যেগুলো সমস্যা যেগুলো আছে, যেভাবে উনি সেগুলোকে ট্যাগল করেছেন এবং শেষ করেছেন, আস্তে আস্তে শেষ করেছেন। আমি মনে করি সামনের দিন, এখন আমি যতটুকু সোচ্চার, সামনের দিন আরো বেশি সোচ্চার থাকবো আমাদের অধিকারের জন্য, আমাদের চাওয়া পাওয়ার জন্য, এবং সামনের দিন যাতে সবাইকে নিয়ে যাতে আমরা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি, আসামের একটা বাতাবরণ সৃষ্টি করতে পারি। মানে আপনার পারফরমেন্স সার্টিফিকেট ঝলমল করবে। আমি তো মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন, আমি আর তো বলার কিছু নেই। মুখ্যমন্ত্রী বলেছেন যে বিগত